ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ কিন্তু ফুটবলের দারুণ খবর। দীর্ঘ 1.5 বছর বাদে জয়ের মুখ দেখলো ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রী অবসর ভেঙেই কিন্তু রাজকীয় প্রত্যাবর্তন। অন্যদিকে মোহনবাগানে আসতে পারে 3 ভারতীয় ফুটবলার। ইস্টবেঙ্গলে কি আসবেন নতুন কোনো ফুটবলার? তো সব খবর নিয়ে কিন্তু এই মুহূর্তে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি ভারতের জাতীয় ফুটবল দলের খবরে। আর ভারতের জাতীয় ফুটবল দল আজ কিন্তু ফিফা আন্তর্জাতিক ফুটবল ম্যাচে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মালদ্বীপের সাথে। দীর্ঘ 1.5 বছর কিন্তু ভারতীয় ফুটবল দল কোনো ম্যাচ জেতেনি, এবং আজ কিন্তু প্রত্যাবর্তন করলেন অবসর ভেঙে সুনীল ছেত্রী। তো ম্যাচে কিন্তু আজ ভারত দুর্দান্ত ফুটবল খেললো মালদ্বীপের সাথে, এবং আগাগোড়া প্রাধান্য রেখে কিন্তু মালদ্বীপকে হারিয়ে দিল 3-0 গোলে। আর তার থেকে বড় খবর, অবসর ভেঙেই কিন্তু গোল পেলেন সুনীল ছেত্রী। হ্যাঁ, আজকে সারা ম্যাচে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে ভারতীয় ফুটবল দল। ম্যাচের শুরু থেকে কিন্তু আক্রমণের ঝড় বয়ে দেয় মালদ্বীপের ডিফেন্সের ওপর, এবং ভারতের 2 উইং কিন্তু সচল ছিল। কিন্তু প্রথম অর্ধেই কিন্তু চোট পেয়ে বেরিয়ে যান ভারতীয় দলের ফুটবলার ব্র্যান্ডন ফার্নান্ডেজ। এবং আজই কিন্তু খবর আসে আরেক ভারতীয় দলের ফুটবলার এবং মোহনবাগান সুপার জায়েন্টের উইঙ্গার মনবীর সিংয়ের চোটের খবরও। মনবীর সিংয়ের যা চোট, তিনি কিন্তু কলকাতায় ফিরে আসছেন, এবং তাকে কিন্তু পাবে না ভারতীয় জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েস। তো যাই হোক, ভারত কিন্তু আজ প্রথম থেকেই আক্রমণের ঝড় বোয়, এবং যার ফলে একাধিক কর্নার কিন্তু তুলে আনতে থাকে প্রথম থেকেই। তারই ফলস্বরূপ ম্যাচের 34 মিনিটে কিন্তু কর্নার থেকে হেডে গোল করে যান ভারতীয় দলের ডিফেন্ডার রাহুল বেকে। এরপর কিন্তু প্রথম অর্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় অর্ধে 66 মিনিটে আবার কর্নার থেকে কিন্তু ম্যাচের দ্বিতীয় গোল করেন মোহনবাগান সুপার জায়েন্টের উইঙ্গার লিস্টন কোলাসো। ভারত 66 মিনিটে এগিয়ে যাওয়ার পর কিন্তু আরও মালদ্বীপের ডিফেন্সের উপর চাপ বাড়াতে থাকে, আর এরই ফলস্বরূপ ম্যাচের 76 মিনিটে কিন্তু হেডে গোল করেন অবসর ভেঙে আসা ভারতের দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এবং 76 মিনিটে ভারত 3-0 গোলে এগিয়ে যাওয়ার পর আরও কিছু সুযোগ এসেছিল, যার সদ্ব্যবহার করতে পারলে কিন্তু ভারত আরও বেশি গোলে জিততে পারত। তবে দের আয় তো দুরুস্তায় একটা কথা আছে, 1.5 বছর বাদে কিন্তু ভারতের জাতীয় ফুটবল দল কোনো ম্যাচ জিতলো। আর মানালো মার্কোস কিন্তু বাংলাদেশের সাথে খেলার আগে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেল বলা যেতেই পারে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু 3 জন ফুটবলারের দিকে এই মুহূর্তে নজর দিয়েছেন। একজন হলেন গোয়ার ফুটবলার ব্রাইসন ফার্নান্ডেজ, তার সাথে কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে কথাবার্তা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। আর অন্যজন হলেন নর্থ ইস্ট ইউনাইটেডের উইং হাফের ফুটবলার পার্থিব গগৈ, এই ফুটবলারের সাথেও কথাবার্তা চালাচ্ছে। আর মুম্বাই সিটি এফসি দলের ডিফেন্ডার এবং ভারতের জাতীয় দলের ডিফেন্ডার মেহতাব সিং, তার সাথে কিন্তু যা শোনা যাচ্ছে যে কথাবার্তা মোহনবাগান সুপার জায়েন্ট অনেকটা এগিয়ে নিয়েছে। এই 3 ফুটবলারের সাথে কিন্তু তাদের ক্লাবের চুক্তি আছে, কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু চাইছে এই 3 ফুটবলারকে নিজেদের দলে নিতে, এবং সেই জন্য কিন্তু ট্রান্সফার ফি দিতেও রাজি আছে মোহনবাগান সুপার জায়েন্ট। এখন দেখার যে এই যে 3 ফুটবলার আছে তাদের ক্লাব ট্রান্সফার ফি দিয়ে আগামী দিনে ছাড়ে কিনা। তবে যা শোনা যাচ্ছে 3 ফুটবলারের মধ্যে মেহতাব সিং কিন্তু এই মুহূর্তে সবার আগে আছে মোহনবাগান সুপার জায়েন্টে দলের সই করানোর ব্যাপারে। ব্রাইসন ফার্নান্ডেজের ব্যাপারেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ মোহনবাগান ম্যানেজমেন্ট। এখন দেখার যে গোয়ার জাল ছিঁড়ে ব্রাইসন ফার্নান্ডেজকে নিজেদের দলে সই করাতে পারে কিনা সুপার জায়েন্টরা। আর পার্থিব গগৈর সাথে কিন্তু এই মুহূর্তে একটা কথাবার্তা শুরু হয়েছে, এইটুকু বলে রাখতে পারি তোমাদেরকে। আর ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে নজর দিচ্ছে গগৈ হাংসিং এর দিকে। গগৈ হাংসিং হচ্ছে চার্চিল ব্রাদার্স দলের অধিনায়ক, 27 বছর বয়সী এই ফুটবলার কিন্তু দীর্ঘদিন ধরে আই লিগে খেলছে, এবং আই লিগের এই ফুটবলারের দিকে কিন্তু নজর ইস্টবেঙ্গলের, এবং শুনে যাচ্ছে তার সাথে নাকি কথাবার্তাও শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সেটার কিন্তু সত্যতা এখনও পায়নি, সেই জন্য আমি কিন্তু এখনও জোর দিয়ে বলতে পারছি না। এই মরশুমে 17টার মতন ম্যাচ খেলেছেন এই চার্চিল অধিনায়ক, এবং দীর্ঘদিন ধরে কিন্তু ভারতীয় ফুটবল সার্কিটে আছে। তো এই ফুটবলারটিকে নিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এখন দেখার যে এই ফুটবলারটিকে আগামী দিনে নিজেদের দলে সই করাতে পারে কি না। আর আরেকটা খবর বেরিয়ে আসছে, সেটা হচ্ছে সাউল ক্রেসপোকে নিয়ে, যে সাউল ক্রেসপো নাকি ইস্টবেঙ্গল ছাড়তে পারে বা ইস্টবেঙ্গল তাকে ছাড়তে পারে, এরকম কিন্তু একটা কথা বেরিয়ে আসছে। তবে তোমাদেরকে বলি, সাউল ক্রেসপো নিজে থেকে ইস্টবেঙ্গল না ছাড়লে সাউল ক্রেসপোকে কিন্তু ইস্টবেঙ্গল হট করে ছেড়ে দিতে পারবে না, কেননা সাউল ক্রেসপোর সাথে আরও একটা মরশুমের চুক্তি কিন্তু ইস্টবেঙ্গলের আছে, এবং সাউল ক্রেসপোকে ছাড়তে গেলে ইস্টবেঙ্গলকে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে।
তো একজন চোট পাওয়া ফুটবলার গত 2 মরশুম ধরে কিন্তু চোটেই ভুগেছে এবং দীর্ঘদিন কিন্তু পাওয়া যায়নি শুধুমাত্র চোটের জন্যে। তো এরকম একজন ফুটবলারকে রাখাটা কতটা প্রয়োজন হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে যেই খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সাউল ক্রেসপো নাকি বেঙ্গালুরু এফসিতে যেতে পারে, এরকম একটা খবর কিন্তু বেরাচ্ছে নানা দিক থেকে। আমি দেখছি বা তোমরাও দেখেছো যে বেঙ্গালুরু এফসি নাকি সাউল ক্রেসপোর ব্যাপারে ইন্টারেস্ট দেখিয়েছে। তো তোমাদেরকে বলে রাখি যে বেঙ্গালুরু এফসি আমার মনে হয় না এতটা কোনো বড় ভুল করবে যে সাউল ক্রেসপোর মতন চোট পাওয়া একজন ফুটবলার এবং অত্যন্ত স্লো একজন মিডফিল্ডারকে নিজেদের দলে সই করাবে। কেননা বেঙ্গালুরু এফসি যেরকম টিম করে, তাদের যে এরকম ফুটবলারদের ক্যাটাগরি, তাতে আমার মনে হয় না সাউল ক্রেসপোকে তারা নেবে। এই খবরটা যেটা এখন রটছে এটা সম্পূর্ণ কিন্তু একটা মিথ্যা টাইপের খবর এবং এটা একটা ফেক নিউজ কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সাউল ক্রেসপো বেঙ্গালুরু যেতে পারে এরকম কিন্তু কোনো খবর সত্যতা অন্তত আমার কাছে নেই। বন্ধুরা, এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।